আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। খয়েরপুর আউটপোস্ট ব্যারাকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হঠাৎ করেই ব্যারাক থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায় সোমবার সকালে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ব্যারাক। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলের কর্মীরা। স্থানীয় প্রশাসন এবং পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পরিস্থিতি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। তারা ওই মাংস রাঁধছিল আর কি, রান্নাবাড়ি করতে চেষ্টা করছিল আর কি। চেষ্টা করছিল তারা মনে হয় ওই খেয়াল করছে না, তো একটু পুড়িয়া গেছে আর কি। রান্নাটা পুড়িয়া যাওয়ানে ওই রেট থেকেই মানে আগুনটা লাগবে। তারপরে এরপরে ধরেন আস্তে 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 উঠেছে যে খেয়াল করছে না, নিবাইতে আগুনটা একটু ধরে গেছে। ঠিকই মানে ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে ক্ষয়ক্ষতি বলতে সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি যা যা আছে তারা কিছু বাইর করতে পারছে না। তো ওই যে এগুলো জিনিসগুলা রয়েছে সবগুলো জিনিসই মানে নষ্ট হয়েছে। কিসের ফল ছিল এটা? ছিল আমাদের শাড়ি আর কি। তারা থাকতো আর কি এখানে, ও যারা পুলিশ টুলিশ থাকতো তারা এখানে থাকতো সবাই। সঙ্গে সঙ্গে কি দমকল ইঞ্জিন? হ্যাঁ, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আইছে। এখানে একটা খেলার অনুষ্ঠানও চলছে। খেলার অনুষ্ঠানটা আরম্ভ হইল, মানে খালি আরম্ভ হয়েছে এরকম সময়, মানে ঘটনাটা এরকম হয়েছে আর কি। এখন আগুন এই অবস্থা আছে, এখন মোটামুটি নিমে গেছে। বাইরের দিকে এসে আগুনটা নিভে লেছে, যদিও মানে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা কেউ আহত হয়েছে? না, আহত হয়েছে না কেউ। এমনিতে তো